বাবা রে বাবা রে, এটা কে কিনে দিয়েছে সোনা মা? কে কিনে দিয়েছে? মাম্মাম? তোমার কতদিনের বায়না ছিল? অনেক দিনের। আগের চুলটা নষ্ট হয়ে গেছে, আগে ওরও আরও একটা ফলস চুল আছে, সেই ফলস চুলটা নষ্ট হয়ে গেছে, তো তার জন্য আমার ফলস চুলটা নেওয়ার জন্য মেয়ের কি কান্না। তাই দাঁড়া, আমি ক্যামেরাটা অফ করে পরিয়ে দিই। ওরে বাবা, ওরে বাবা, এটা কে? হ্যাঁ, খুশি মা? খুব খুশি। হেয়ার ব্যান্ড সিস্টেম, কোনো অসুবিধাও হবে না, ঠিক আছে? বাবা, তোর তো ছোট চুলগুলো বোঝা যাচ্ছে। এই জয় সোনা, আজকে ম্যাম কি কি পড়ালো সকালে? ইতিহাস, তারপরে হচ্ছে সাহিত্য পঠন, বাংলা, ইংরেজি। এত কিছু পড়ে নিয়েছো? ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপরে খেলতে যাবা, মনে থাকবে তো? আমি কিন্তু চুলটা নিয়ে নেব না খেলে। খেয়ে নাও আগে, তারপরে খেলা করো। ভাইয়ের সাথে খেলবে না? ভাই এসছে তো, পিসি এসছে, ভাই এসছে। খেয়ে নাও ঝটাপট করে, তারপরে খেলবা। দাও, এটা আমি নিয়ে নি আমি। না, আমারটা তো দেওয়াই যাবে না। ঠিক আছে, খেলো। গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। এখন টাইম হচ্ছে সকাল 11টা, আর সকালবেলা তো চা বিস্কুট খাওয়া হলো। সোমনাথকে ডালিয়া দিয়েছি, সোমনাথ ডালিয়া খেয়ে ও বেরিয়ে যাবে কুরিয়ার অফিসে। আর আমি রান্নাবান্না করব, ঘরের কাজ এখনো কিছু হয়নি, শুধুমাত্র চা খাওয়ার পরে নাইটি চেঞ্জ করলাম, চোখ মুখ তো ফ্রেশ হয়েছি, আর চুল টুল বাঁধলাম বেঁধে টেঁধে। তারপরে মানে ঘরের কাজ আজকে করতে, মানে ঘুম থেকে উঠেই রোজ ঘরের কাজগুলো আগে সারি, তো বিছানা তোলা, ঘর মোছা। আজকে ইচ্ছে করছে না, আজকে মন চাইছে কি রান্নাবান্না করতে। 2-3 দিন রান্নাবান্না করিনি, সেই লাস্টে খাসির মাংস করেছিলাম, কিন্তু সবজি টবজি রান্না হয় না, কতদিন করি না আমি, মাই করে। তাই আজকে ঘুম থেকে উঠে ইচ্ছে করছে কি রান্না করতে, রান্না বসাতে ইচ্ছে করছে। তাই ভাবলাম যে মাকে গিয়ে বলি, তো মাকে গিয়ে বললাম যে আজকে রান্না বান্না করব। তো মা তারপরে সবজিগুলো পাঠিয়ে দিল আমাকে, এখন রান্না বসাবো। রান্নাটা কিছুটা করে নিয়ে তারপরে না হয় বিছানা তোলা, ঘরটার ঝাড় দিয়ে মুছে নেবো, ঠিক আছে? আমার এখনই আগে রান্না করতে ইচ্ছে করছে, এখন ঘরের কাজে যেতে ইচ্ছে করছে না, ব্যাপারটা হলো এটাই। তো দেখো, মা কেটে দিয়েছে এখানে আমাকে শুক্তো, না লঙ্কাগুলো শুক্তোর জন্য না, লঙ্কাগুলো নিয়ে এসেছি এক্সট্রা, অন্যান্য রান্নাগুলোই দেবো বলে, ঠিক আছে? শুক্তোতে তো আর লঙ্কা দেয় না। এই হচ্ছে শুক্তো হবে, আর তার সাথে এদিকে হবে হচ্ছে কলমির শাক ভাজা। কলমির শাক ভাজা হবে, আরো দুটো পদ হবে, সেটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা আর পটল পোস্ত। তো 4 রকম পদ রান্না করব, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো। আর মা ওদিকে ভাত আর ডালটা করে নিয়েছে। তো সারাদিন থাকো সঙ্গে, টুকটুক করে যতটা পারবো ততটা ভিডিও শেয়ার করব, ব্লগ শেয়ার করব। কালকে রাত্রিবেলা সেই শাড়ির সাথে ম্যাচ করে টিপটা পরেছিলাম, সকালে আর খোলা হয়নি। এখন দেখি নাইটিটার সাথেও, না না না, নাইটির সাথে যাচ্ছে না, আলাদা কালার, ভালোই আলাদা কালার। ঠিক আছে, চলো সারাদিন থাকো, আসছি আবার একটু পরে। গরম লাগছে, ঘামছি দরদর করে। এই দেখো, সবার আগে বসিয়েছি শাক ভাজা, তেলের উপরে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে শাকটা দিয়ে নুন হলুদ দিলাম, ঠিক আছে? এর মধ্যে একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ, কিন্তু আজকে শনিবার। একটা সাংঘাতিক ভুল করে ফেললাম রান্না করতে করতে, একটু অন্য মানুষকে হয়ে পড়েছিলাম, ভুল করে আমি শুক্তোতে হলুদ দিয়ে দিয়েছি, যেটা আমি কোনোদিন করি না। কি আর করা যাবে, ভুল যখন হয়ে গেছে কিছু করার নেই। তেলের উপরে 5 ফোড়ন দিয়েছিলাম, সবজিটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, যেখানে শুধু নুন দিয়ে ভাজা উচিত ছিল আমার। আর এদিকে হ্যাঁ, কি বেসন? না, বেসন নেই আমার ঘরে, মার কাছে আছে। আর এই যে শুক্তোর মশলাটা রেডি, এর মধ্যে রয়েছে সর্ষে, পোস্ত, মৌরি, রাঁধুনি, আদা, 5 রকম মশলা দিয়ে হয় শুক্তোর মশলা।
ঠিক আছে, এটা দেব তবে নামানোর আগে। এই যে শুক্তোটা হয়ে এসছে, এটা নামানোর আগে দেব হচ্ছে ঘি। মশলাটা দিয়ে দিলাম, মানে সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাওয়ার পর মশলাটা দিয়ে দিলাম। এবার এটা নামানোর টাইম এসে গেছে, গ্যাসটা অফ করে ঘি দেব। ঠিক আছে, গ্যাস অফ করে দিয়েছি। এবার ঘি দিয়ে একটু নাড়াবো। আমার শুক্তো রেডি। ইস, আমি যে কেন হলুদ দিলাম ভগবান, কি যে করি না। তো বন্ধুরা, শুক্তোটা নামানোর পরে আমার কিন্তু দেখো ঢেঁড়স আলু ভাজাও একদম কমপ্লিট। কি দারুণ না, ঢেঁড়স আলু ভাজাটা দারুণ লাগে খেতে। চলো এবার এটা নামাবো, নামিয়ে আবার পরের পদে চলে যাব। পরে করব হচ্ছে তেল পটল। তেল পটল করার জন্য বা পটল পোস্ত করার জন্য পটলটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু সর্ষে, একটু পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক আছে, এর মধ্যে দেবো একটু জল, তারপরে পটলটা সিদ্ধ হয়ে গেলে নামানোর সময় এটা দেবো। এদিকে পটল পোস্তটা বসিয়ে এই দিকে একটা দারুণ জিনিস করে নিয়েছি, সেটা হচ্ছে কচু বাটা। কচু বাটা করার জন্য এর মধ্যে দিয়ে ছোটো ছোটো ডুমডুম করে কচু, তার সাথে 10খানা কাঁচা লঙ্কা, তার সাথে একটু কালো সর্ষে আর নুন দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটাকে তেলের ওপরে কিছুক্ষণ নাড়বো, তাহলেই রেডি হয়ে যাবে কচু বাটা। বাবা গো, আমার জিভের জল এসে গেছে, বন্ধ করি। দেখতে দেখতে আমার পটল পোস্ত কিন্তু রেডি হয়ে এসছে। এবার এটা নামানোর টাইম হয়ে গেছে। ঠিক আছে, তেল পটল বলে অনেকে, অনেকে পটল পোস্ত বলে, যা নাম দেবে তাই সই। চলো এটা নামাই, নামিয়ে ওই কচু বাটাটা একটু তেলের ওপর নাড়ি। হচ্ছে পটল পোস্তর ফাইনাল লুক। এটা হচ্ছে আজকের লাস্ট পদ। কচু বাটাটা তেলের ওপরে ভালো করে নাড়বো। ঠিক আছে, তারপরে নামাবো, ব্যাস শনিবারের রান্না বান্না কমপ্লিট। এখন বাজে হচ্ছে 1:45, আমার রান্না কমপ্লিট হলো। এই যে ঢেঁড়স আলু ভাজা, এই যে শুক্তো, আর এই যে কলমি শাক ভাজা, এই যে কচু বাটা, আর এই যে তেল পটল। তো সমস্ত রান্না বান্নাগুলো এখন চলো ওই বাড়িতে রেখে আসি। ঠিক আছে, মা বাবাকে খেতে দিয়ে দিক, আর যদি আমার ননদ খেতে বসে ননদকেও দিয়ে দেবে। আর আমার তো ঘরের সমস্ত কাজ সেরে স্নান টান করে তারপরে খেলেই ভালো হয়। এখন মা যদি বলে খেয়ে নিতে আগে, তাহলে আগে খেয়ে নিতেই হবে। দেখা যাক কি করি না করি, আগে রেখে তো আসি ও বাড়িতে। হচ্ছে 2:02। এখন শরীরটা এতটাই ক্লান্তও লাগছে, রান্না বান্না সব সেরে এসে মনে হচ্ছে কি স্নান টান করে খেয়ে দিয়ে শুতে পারলে ভালো হতো। কিন্তু দেখো আমার বিছানা এখনো তোলা হয়নি। জামা কাপড়গুলো কেচেছিলাম সেই পরশু দিন থেকে বিছানাতেই জড়ো করা রয়েছে। এগুলো ভাঁজ করে আলমারিতে তোলার সময় পাইনি। বিছানা তুলতে হবে, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, এতগুলো কাজ ফেলে রেখে আমি তো স্নান করে খেয়ে শুয়ে পড়তে পারি না বলো। তো আস্তে আস্তে করি তাহলে। এখন তো কটা বাজে, 2 বাজে রাইট। চলো আস্তে আস্তে কাজগুলো করতেই থাকি, তারপরে দেখা যাক দিন কোথায় গিয়ে শেষ হয়, কখন কোথায় গিয়ে আমার সমস্ত কাজ শেষ হয়, দেখা যাক। চলো করতে থাকি। ব্যাস আর দিও না। ওরা বলেছিলাম না তরকারি রাখতে গেলে হয়তো খেয়ে নিতে হবে, তো তরকারিটা রেখে রাখলাম। তখন মা বললো যে আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি, তুমি ঠিক আছে। মা খাইয়ে দিচ্ছিল, আমি ততক্ষণে এসে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, বিছানা তুলে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে মা বললো যে খেয়ে নিতে, তো খেয়ে আসলাম। এখন ঘরটা মুছে স্নান করব। আর মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, জানি না কেন। এই সাইডটা করে পুরো মানে ব্যথায় অলরেডি দপ 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 করেই যাচ্ছে, কন্টিনিউ জোরে জোরে করে যাচ্ছে। মানে এতটা ব্যথা করছে না, আমার এক্ষুনি ডাট খেতে হবে, নাহলে ব্যথা কমবে না। ওই দেখো, শুধু জামা কাপড়গুলো ভাঁজ করতে পারিনি, জামা কাপড় ওখানে অনেক, তো
ওটা একটুখানি নিশ্চিন্তে রিল্যাক্সে বসে বসে সব কাজ ছেড়ে তারপরে ওবেলা রাত্রের দিকে ভাঁজ করতে হবে। তাও দেখি আজকে কিছু অর্ডারের শাড়ি আনতে যেতে হবে, লাইভে আসতে হবে, কখন কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তাও দেখছি, ম্যানেজ করার চেষ্টা তো করতেই হবে। আর আপাতত ঘরটা মুছে আমি স্নানটা করে এসে একটু শুই, ঠিক আছে? মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, তো আমি থাকতে পারছি না। মাথায় জল দিলে যদি একটু আরাম পাই। চলো পরে আসবো। তো বন্ধুরা, স্নান টান করে পুজো দিয়ে আসলাম, আর এখন আমি একটু শোবো। এখন 3:45 বাজে, দেখি কখন উঠি। ওঠার পরে আবার মার্কেটে যেতে হবে, আবার লাইভেও আসতে হবে। তো মাথা প্রচন্ড যন্ত্রণা করছিল। আমি এখন একটা ওষুধ খেলাম, ডার্ট খেলাম। ডার্ট খেলে আমার ছেড়ে যায়, 20 মিনিটের মধ্যে মাথা যন্ত্রণা ছেড়ে যায় ডার্ট খেলে পরে। কিন্তু ইদানিং একটু ঘন ঘন খেয়ে ফেলছি, কিছু করার তো নেই। তো চলো পরে আসছি, ঠিক আছে? মুখে, হ্যাঁ দেখো মুখ চোখ শুকিয়ে গেছে ব্যথার চোটে, প্রচন্ড ব্যথা করছে ঠিক এই জায়গাটা করে, থাকা যাচ্ছে না। চলো পরে আসছি। দেখো তো 6টার সময় উঠলাম, 6টা বাজে এখন। উঠে দেখি এই ঘরের লাইটটা জ্বলছে, মানে সারাটা দুপুর এই ঘরের লাইটটা জ্বালিয়ে ওই ঘরে আমরা 3 জনা শুয়েছিলাম। কোনো মানে হয়? দিদি এসেছিল বিকেলবেলা, বাসন মেজে দিয়ে গেছে। দেখো এখন বসাবো হচ্ছে চা বসাবো। আর মেয়ের জন্য একটু দুধ করে দিই, মেয়ে দুধ বিস্কুট খাক, আমরা একটু চা খাই। খেয়ে তারপরে শাড়ি, কিছু অর্ডারের শাড়ি পড়েছে, সেই অর্ডারের শাড়িগুলো নিয়ে আসি। আজকে যত রাতই হোক আমি লাইভে আসবো, রাত্রি 9টা হলেও লাইভে আসবো, ঠিক আছে? চলো চাটা বসাই আগে। এরকম ফোন যদি প্রত্যেকদিন হয় তাহলে তো বিশাল বিশাল মজার ব্যাপার না? প্রতিদিন যদি এরকম একটা ফোন আসে। এইমাত্র চায়ের জলটা কেবল বসিয়েছি, মানে জলটা নিয়ে কেবল বসাতে যাচ্ছি, ফট করে কাকিমা ফোন করেছে। কাকিমা ফোন করে বলছে কি করছিস? আনলাম যে এই তো কাকিমা চা বসাবো, শাড়ি আনতে যাবো, তাই চাটা খেয়েই বেরোবো। কাকিমা বলছে যে এই আমি চায়ের জল বসাচ্ছি, এখানে এসে চা খাবি। চা একদম চা করতে হবে না ঘরে। আনলাম যে আরে বাবা, তো বিশাল ব্যাপার, আসছি এক্ষুনি তাহলে। তো এটাই বললাম, কাকিমার বাড়িতে তাহলে চাটা খেয়ে আমরা বেরিয়ে যাবো। আমি আর এখন চা করছি না, আমি শুধু এখন মেয়েকে একটু দুধ গরম করে দিই, মেয়ে দুধ খাক, মানে চকোস দিয়ে খাক, আর তারপরে আর কি আমরা বেরিয়ে যাবো এখনই। আর হচ্ছে অনেকে যারা বলছো না যে প্রতিদিন চকোস দিলে পরে মুখটা এলে যাবে, ভালো লাগার জিনিস অল্প অল্প করে মাঝে মাঝে দিলে এটা থাকবে, ধরে থাকবে। এখন রোজ চকোস দিলে পরে তো কি করব, আমার মেয়ে তো শোনে না। এই যেদিন থেকে চকোসের স্বাদ বুঝেছে, এখন প্রত্যেক দিন, স্কুল থাকলে পরে তো পারে না, সকালবেলা ঘুম থেকে, কিন্তু স্কুল না থাকলে পরে যেদিনকে বাড়িতে থাকবে সকালবেলা উঠেই বায়না চকোস চাই চকোস চাই, আবার সন্ধ্যাবেলা করেও বায়না চকোস চাই চকোস চাই, মানে এত ভালো লেগে গেছে ওরটা খেয়ে। আর আমিও কিছু বলি না, থাক, এই সুযোগে গরুর দুধটা তো খাওয়ানো হচ্ছে, প্লাস ডাক্তারের দেওয়া দুধটাও খাওয়ানো হচ্ছে, তাই না? কিছু বলি না। ঠিক আছে চলো। ঘুমাচ্ছিলাম তো, এরা টিফিন বক্সের মধ্যে করে দুধ রেখে দিয়ে গেছে ফ্রিজের মধ্যে, বল এই বাটি দেখতে পেয়েছে সামনে, এটার মধ্যে রেখে দিয়ে চলে গেছে। দুধ উতলানো দেখলে কি বলতে হয় বলো সবাই, বলো বলো বলো। সে কি যেন আমার ঘরের কি শ্রীবৃদ্ধি হচ্ছে না কি সব ব্যাংচ্যাং বলতে হয়। সেই সুন্দর সুন্দর নিয়মগুলো ভগবান আমার জীবনে লিখলো না গো। মাকে একদিন বলতে হবে, শাশুড়ি মাকে, যে মা তুমি এইগুলো করো আমার সাথে, এখন আমারও মরার আগে এই আশটা মিটে যাবে, তাই না? চলো আর একটু দেবো, আর একটু দিই, খেয়ে তো নেবে, থাক। এই বাসনগুলো তোলা হয়নি, সব বাসনগুলো গোছাতে হবে। গুড মর্নিং।
গুড মর্নিং না, গুড ইভিনিং। সোনা মা, তুমি ঘুনো থেকে উঠে গেছো? ঘুনো থেকে উঠে? কে খাবে? লে বাবালে, কত খুশি আমার মাটা এটা পেয়ে। চলো খেয়ে নেবা। হ্যাঁ মা। মেয়েতে সারাটা দুপুর ঘুমিয়েছে আজকে, সারাটা দুপুর, মানে ওই তো 4টে থেকে মোটামুটি এখন 6টা বাজে, 2 ঘন্টা ঘুমিয়েছে। আমার যে কেন ঘুম নাই, আমি ঘুমাইনি, ফোন ঘাটছিলাম শুয়ে শুয়ে, ভিডিও দেখছিলাম। ভিডিও বলতে ওই এখন তো মানে কি বলবো, বহুদিন হয়ে গেছে যাদের যাদের ব্লগিং দেখা আমার নেশা ছিল, তাদের সবার ব্লগিং দেখা বর্তমানে আমার বন্ধ হয়ে গেছে। কারণ এই ইষ্টি কুটুম আর বউ কথা কও, এই দুটো সিরিয়ালের মধ্যে পুরো ঢুকে গেছি। প্রতিদিন 3টে করে বউ কথা কও এর 2টো করে এপিসোড ছাড়ে, আর ইষ্টি কুটুমের 3টে করে এপিসোড ছাড়ে, 5টা এপিসোড প্রত্যেক দিন। এত ভালো লাগে দেখতে, একটা আলাদাই ইমোশন জড়িয়েছিল এই সিরিয়ালগুলোর সাথে, জানো তো। জানি না ইয়েগুলো কোনোদিন দেবে কিনা। অগবধূ সুন্দরী আছে, তারপরে ভালোবাসা.com, তারপরে কুমকুমটা দেখছিলাম যে কুমকুম সিরিয়ালটা অর্ধেক দিয়েছে আর অর্ধেক বন্ধ করে দিয়েছে, তারপরে আর পাইনি। যাই হোক, এসব সিরিয়াল ফিরিয়াল দেখি। তারপরে অর্ডারের ফোনটা তো হাতের কাছেই থাকে, ওটা সবসময় আমি নিয়ে ঘুরি। অর্ডারের ফোনটা আর ওই দরকারি কাগজটা সবসময় আমার এক হাতে থাকে, রান্নাঘরে নিয়ে যাই, শোয়ার সময়ও নিয়ে শুই, সবসময় কাছে কাছে থাকে। তো চলো, আমি রেডি হয়ে রেডি হয়ে তারপরে কাকিমার বাড়িতে গিয়ে চা খেয়ে সোজা টান বেরিয়ে যাব অর্ডারের শাড়িগুলো তুলতে। কোনো নতুন শাড়ি তুলছি না আজকে, কিছু শাড়ির অর্ডার পেয়েছি, সেগুলো নিয়ে আসবো। চলে এসছে ম্যাডামের 2 স্টুডেন্ট। ও তুমিও স্টুডেন্ট? আমিও স্টুডেন্ট একটা। তাহলে তোমাকে নিয়ে 3টে স্টুডেন্ট। তিতলি আসবে আজকে। তাহলে প্রথম শাড়িতে যদি আসে, আমরা যদি আসে তিতলি, হ্যাঁ স্টুডেন্ট এই ঘরেই পড়বে, ওই ঘরে যাবে না? ওই ঘরটা গোছানো আছে। হ্যাঁ, সব গুছিয়ে এসছি, শাড়ি মাড়ি রয়েছে তো। দেখ কি আমি এবার তোমাকে ম্যাম দেবে। ওরে বাবা, তোর ব্যাগেই তো তোর ইয়ে দিদুদের বই আছে। ঠিক আছে, ম্যাডাম আসছে, পড়ো। ম্যাডামের কাছে ছুটি হওয়ার আগে আমি চলে আসবো আজকে, ঠিক আছে? আমার ডিনার হয়ে গেল আজকে। হ্যাঁ গো, চা বিস্কুটটা সন্ধ্যাবেলা টিফিন হিসেবে খাবো, আর এই 3 রকম চপটা ডিনার হিসেবে খাবো। হয়ে গেল। কাকিমাকে শাড়িটা পরে কি ভাল লাগছে দেখতে, দেখো, ফর্সা তো, ফুটে উঠেছে নীল রংটা। আর যে সোমনাথ খাচ্ছে, সোমনাথের বন্ধু ওপরে, ও তো স্যার মানুষ, অঙ্কের টিচার, স্যার মানুষ, তার জন্য ওর দেখা পাচ্ছে না, মনের দুঃখে একাই বসে আছে। এই সিঁড়ি দিয়ে উঠে ওপরে ঘর আছে, সেখানে পড়াচ্ছে এত স্টুডেন্ট। চলো, আমি স্ন্যাক্স কাম ডিনার সব কমপ্লিট করে ফেলি। হ্যালো বন্ধুরা, বাড়িতে এসেছি, তখন বাজে হচ্ছে রাইট 10টা। আর বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমি আর মেয়ে ডিনারটা করে নিলাম। আমি ওই একটা রুটি খেলাম আর মেয়েকে ভাত খাওয়ালাম। ওবেলা যা রান্না হয়েছিল তাই মেনু। তো ভাবলাম, মানে আমি তো প্ল্যান করে রেখেছিলাম সারাদিন যে ওখান থেকে এসে অর্ডারের শাড়িগুলো তুলে নিয়ে বাড়িতে আসবো, এসে আগে ডিনারটা কমপ্লিট করে নেবো, দিয়ে বিছানা টিছানা করে তারপরে লাইভে আসবো। কিন্তু এখন ঘড়ির কাঁটা বলছে কটা বাজে জানো? 11:15। এখন বাজে হচ্ছে 11:15। কোনোভাবেই আজকে আর লাইভ পসিবল হচ্ছে না। মনটা খারাপ হয়ে গেল, কারণ আজকে ভেবেছিলাম লাইভে আসবো না। ঠিক আছে, কালকে আসবো, কি আর করা যাবে। কালকে আর বেশি দেরি করব না, যদি পারি দুপুর আসার চেষ্টা করব, না পারলে পরে তখন বিকেল সন্ধে। কিন্তু কালকে তো আসবোই, কারণ কালকে আমার কোথাও যাওয়ার নেই, কালকে আসবো, ঠিক আছে? যখনই হোক, দুপুরের দিকেও আসতে পারি, তাহলে সন্ধ্যেবেলাটা একটু ফাঁকা থাকবো। তো এখন কি করার, এখন আর কিছু করার নেই। 11:15 বাজে, এখন আমার অনেক কাজ। এই সমস্ত কাজগুলো কমপ্লিট না করে লাইভে আসাটা, আর এমনিও এখন 11:15টার সময় কে লাইভে আসে, কেউ দেখবে না আমাকে এখন। এই দেখো, এই ঘরের বিছানাটা গুছাতে হবে। ম্যাডাম পড়িয়ে গেছে, ম্যাডাম পড়িয়ে যাওয়ার পর ওই ঘরে বই খাতা নিয়ে গিয়ে ওই ঘরে পড়িয়েছে। এই ঘরের বিছানাটাও অগোছালো হয়ে গেছে। অর্ডারের শাড়িগুলো নিয়ে অ্যাড্রেস লিখতে বসতে হবে। আজকে অ্যাড্রেস লেখা কমপ্লিট হয়নি। সকালবেলা বসেছিলাম, এই যে দুটো শাড়িতে অ্যাড্রেস লেখা হয়েছিল, এই দুটো শাড়িতে।
এই দুটো শাড়িতে শুধু অ্যাড্রেস লেখা হয়েছে। এখনো আজকে এই বিছানা করে মেয়েকে শুয়াবো, শুয়ে অ্যাড্রেসগুলো লিখে লিখে ঢোকাতে হবে, তারপরে সোমনাথ প্যাকিং করতে পারবে। নাহলে পরে ও তো জানে না কে কোন শাড়ি নেবে, এগুলো সব আমি জানি। আমি অ্যাড্রেস লিখে লিখে শাড়ির মধ্যে ঢুকিয়ে দিই, তারপরে সোমনাথ প্যাকিং করে। আর এই ঘরের বিছানাটার অবস্থা একদম খতরনাক হয়ে রয়েছে। দেখো মেয়ে পড়েছে, পুরো বিছানার চাদর টাদর মনে হচ্ছে কি মানে কি বলবো, বিচ্ছিরি অবস্থা এই ঘরের বিছানাটা। চলো আমি ঝটাপট করে গুছিয়ে নিই, তারপরে গুছিয়ে নিয়ে তারপরে তো শোয়ার চিন্তা, অনেক দেরি আছে এখনো। এই যে জনি দেখো খেলা করে বেড়াচ্ছে। চলো বুঝতেই পারছো এখন প্রচুর কাজের চাপ। এই দুটো ঘরের বিছানা সুন্দর করে গুছাবো, গুছিয়ে তারপরে আমি অ্যাড্রেস লিখতে বসবো, তারপরে শোবো। আজকে এখন ব্লগ শেষ করব না, ব্লগ অনেক পরে শেষ করব। দেখো তোমরা আমি কখন শুই, কি করি, ঠিক আছে। ফাইনালি বিছানাটা একটুখানি পদের করে গুছালাম। এই যে এই ঘরের বিছানাটা গুছালাম, মানে বিছানাটা করলাম, রাতের বিছানাটা রেডি করে নিয়েছি। আর জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি এখনো। টিভি বন্ধ কর মা, হাতটা ধুয়ে নে। টিভি বন্ধ করেই তো বললাম, হাত ধুয়ে শুয়ে পড়বে। আমিও অ্যাড্রেসটা লিখে এসে চেঞ্জ করবো, একটু চেঞ্জ করে ওর পাশে শোবো। আর হচ্ছে কি বলে, জামা কাপড়গুলো আজকেও ভাঁজ করা হলো না। এখন কি করছি বলো তো, জামা কাপড় ভাঁজ করার টাইম পাচ্ছি না তো। ওই জামা কাপড়গুলো ভাঁজ করতে মিনিমাম 40 মিনিট লাগবে, ওখানে এত জামা কাপড় ছিল। তো তার জন্য ওই আলমারি থেকে কাঁচা জামা কাপড় বের করে না পরে, ওই ভাঁজ করতে না পারা ওই জড়ো করে রাখা জামা কাপড় থেকে এখন সোমনাথ স্নান করে উঠে পড়ছে, আমি স্নান করে উঠে, মানে আমি যতবার নাইটি চেঞ্জ করছি ওখান থেকে নাইটি নিচ্ছি বিছানা থেকে, মেয়েও যতবার চেঞ্জ করছে মেয়েকে বিছানা থেকে নেওয়া করাচ্ছি। তাহলে পরে কি হচ্ছে, আমার আলমারিতে ভাঁজ করে করে সাজিয়ে গুছিয়ে রাখা জামা কাপড়গুলো তো হাত পড়ছে না, আবার ওই যে জামা কাপড়গুলো আমাকে ভাঁজ করতে হবে জড়ো করে রাখা আছে সেগুলোও ভাঁজ করতে হচ্ছে না, ডাইরেক্ট ওখান থেকে নিয়ে পরে নিচ্ছি, আবার কাস্তে নামানো হয়ে যাচ্ছে। তো এইভাবে করে করে ঢাই হয়েছিল ওখান থেকে, এখন ঢাইটা একটু কমে এসেছে, ওখান থেকে নেওয়া হচ্ছে। এই বুদ্ধি করে করে চলতে হচ্ছে যাতে পরে একটুখানি দিনগুলোকে ম্যানেজ করা যায় কোনোভাবে। নালে আমি তালগোল কিছু হিসাব খুঁজে পাচ্ছি না যে কখন কোনটা করলে একদম হাসতা খুলতা উঠতা লাইফ লিড করতে পারবো। চলো বসে পড়ি লিখতে, আসছি আবার পরে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 12টা বাজে। এই যে জেগে আছে, মাম্মামকে জড়িয়ে না ধরে শোবে না, বুঝেছো। চলো টাটা বাই বাই বলে দাও সবাইকে, বলো ভিডিওটা কেমন করে শেষ করতে হয় করে দাও। না না করো করো, তুমি করো তুমি করো করো, তুমি আমার মা না, তুমি আমার মা না, করো। না তুমি আমি পারি না তো মা, তুমি করো। তাহলে আমি যখন থাকি না তখন কি করে করো? তখন পারি, এখন পারি না, তুমি করো করো, বলো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে টাটা টাটা বাই বাই, আমার জন্য দেখা পাই। চলো টাটা। এই জানি মা চোখ সবুজ, এদের চোখ সবুজ ফোনের মধ্যে দেখ। এমা তাই তো না তুমি ভাত খেয়েছো? ভাত দেখা দেখা, এদিকে দেখা, গোপটা দেখা, এই দেখো গোপ, এই দেখো চোখ। আলো যাচ্ছ কেন? দেখতে পাবে না? না দেখতে পাবে না, সব দেখতে পায়, এবিসিয়া না। আমার জন্য কি একদম এরকম বলবা না। ওই বাবা, কোলে নিয়ে এসো। ঠিক আছে আমি নিচে চলে যাই তাহলে। হ্যাঁ নিচে আয় তো আয়। হ্যাঁ হ্যাঁ ওদের কথা বাদ দি। হ্যাঁ বাদ দে। তুমি প্যাম্পাস পরেছো? টয়লেট খুলে দেয় না ওই ছোনা জানি, ওই